নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা অপূর্ব স্বাদের পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ল্যান্ডেরো স্পুনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি 1 কাপ মতন চিনি আর 2 কাপ জল দিয়ে একই কাপের মাপে চিনিটার রসটা বানিয়ে নিচ্ছি। রসটা কিন্তু ঘন করব না, রসটা বেশ পাতলা রস হবে এবং একটু জাল হলে পরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। এখানে একটু মিষ্টি রস হলেই হবে, রসের এই একতারের রস বা ঘন রস করার দরকার নেই। এতে 2টো এলাচও দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা 2 হাতা মতন দুধ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পাটালি গুড় গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমার ফ্রিজে সারা বছর রাখা থাকে, সেটা থেকে নিয়ে, নাহলে এই সময় এখনও পাটালি গুড় আসেনি বাজারে, সেই জন্য ফ্রিজে রাখা পাটালি গুড়টা দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এবং তার মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। ক্ষীরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যে বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ মতন সুজি ব্যবহার করেছি। সুজিটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে নেড়ে নেড়ে ঘন করে ফেলবো। ভালো মতন ঘন করে নিয়ে নামিয়ে এটাকে আমি এবার ঠান্ডা করে নেব। এবার আমি ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর 1/2 চামচ চালের গুঁড়ো নিয়ে সেটাকে একটুখানি চেলে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। আর 1/4 চামচ ঘি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একবারে দুধটা দিচ্ছি না, অল্প অল্প করে দুধ নিচ্ছি, নিয়ে নিয়ে একটা বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমাদের চ্যানেলের রান্নাগুলো পছন্দ হলে বন্ধুরা পুরোটা রান্না দেখার জন্য অনুরোধ করছি, আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রিপশন আপনাদের কাছে আশা করছি। আর রান্না পছন্দ হলে একটা লাইক ও কমেন্টসও আপনাদের কাছ থেকে আশা করছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন ততক্ষণে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরার মতন ঠান্ডা তৈরি হয়ে গেছে। এবার ক্ষীরটাকে আমি মাপ করে একই রকম মাপ করে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে আমি গোল করে এটাকে বল বানিয়ে চ্যাপ্টা করে চপের মতন করে এটাকে গড়ে নেব সব কটাকে। সব কটা তৈরি হয়ে গেছে। এবার চলুন কিছুটা বানিয়ে নেওয়া যাক। এবার আমি ওই ব্যাটারের মধ্যে এই ক্ষীরের চপটাকে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। ততক্ষণে আমি যতক্ষণে এগুলো রেডি করছিলাম এদিকে আমি কিছুটা সাদা তেলও বসিয়ে দিয়েছি গরমের জন্য। এবার তার মধ্যে দিয়ে হালকা করে লাল করে করে আমি সবকটা পিঠে ভেজে নিচ্ছি।
এত অপূর্ব স্বাদের পিঠে এটা বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটাকে গোকুল পিঠেও বলে অথবা ক্ষীরের চপও বলতে পারেন। দেখুন চপের আকারে পুরো ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নিয়েছি, আর রসও আমার রেডি করে রাখা আছে। সব কটা পিঠে আমি এরমভাবে ভেজে নেব, নিয়ে একটু হালকা গরম রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। আশা করি সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রান্নায়।